ডক্টর ইউনূস তার শেষ বক্তব্যটা দিয়ে ফেললেন। এখন আমার প্রশ্ন হলো, ইউনূস ক্ষমতা ছাড়বে না, ইউনূস ইলেকশন দেবে না, ইউনূস আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিবে বলে বলে ফেনা তুলে ফেলা একজন বাটপাড়া কি আজ মাফ চাইবেন? কারণ মাফ চাওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা থাকা দরকার সেটা এদের নেই। অথচ দেখুন, যাওয়ার একদিন আগেও আমেরিকার বাজারে আমাদের কিছু পোশাককে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করে গেলেন। ক্ষমতা ছাড়া 7 দিন আগে জাপানে আমাদের 1100 পণ্য শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করে গেছেন। কথায় কথায় যে লোকটার আপনারা আমেরিকার দালাল বলেন, সেই ইউনূসের সময় আমেরিকার সবচেয়ে বড় শত্রু চীনের সাথে বাংলাদেশের ড্রোন চুক্তি হয়েছে। ইউনূসের অপরাধ আমেরিকার দালাল হওয়া না। ইউনূস আসলে ইন্ডিয়া বাদে প্রতিটা দেশের সাথে চুক্তি করেছে, দেশের জন্য কোনো না কোনো ব্যবসায়িক লাভ বের করার ট্রাই করেছেন। শুধু ভারতের কাছে মাথা নত না করার অপরাধে রাজনৈতিক বাটপাড়ার বুদ্ধিবেশের দলেরা গুজব ছড়ালো ইউনূস ইলেকশন দেবে না। লিটারালি দেশে এই লোকটাকে কিচ্ছু করতে দেওয়া হয় নাই, কিচ্ছু না। যাই করতে গেছে সবার আগে যাইয়া ভেড়ার পালার মতো ঘিরে ধরছে। নির্বাচন দাও, নির্বাচন কই, নির্বাচন খাবো, এই এক জিকির করতে করতে ওনার 1.5 বছর শেষ করে দিল। অথচ ক্ষমতা নেওয়ার শুরুতেই উনি স্পষ্ট করে বলেছিলেন 1.5 থেকে 2 বছরের মধ্যে ইলেকশন দিয়ে দিব। ভদ্রলোকের এক জবাব। 2 বছর উনি নেন নাই, আজ 1.5 বছরের মাথাতেই উনি নির্বাচন দিয়ে দিচ্ছেন। এই ফকিনীর পুতেরা জানেই না যে খাওয়ার জন্য ইউনূসের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দরকারই ছিল না। চাইলে ইউনূস এমন খাওয়ান বহু আগেই খাইতে পারতেন। বিদেশে এই সরকারটা একের পর এক সফল চুক্তি বের করে আনলো। মোদী সরকারের চেয়ে ইউনূস ট্রাম্পের থেকেও ভালো চুক্তি বের করে আনছে। একই সাথে চীন আর আমেরিকাকে ডিল করছে। কে কেমনে মনে রাখবে জানি না, তবে এই 1.5 বছর আমাকে অন্তত কিবোর্ডের ব্যাক স্পেস চেপে কিছু ডিলিট করতে হয় না। এই স্বাধীনতার আনন্দটুকু আমি সারা জীবন মনে রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ভোটটা যেন ন্যায় এবং ইনসাফের পক্ষে হয়। আল্লাহ হাফেজ।